বলছি ভেতরে সব ঠিক আছে তো? ঠিক নেবে ঠিক কি করে বুঝবো বর্দি? একটু সবুর কর ছোট, একটু পরেই তোর ছেলের সমস্ত কেরামতি একবারে ফাঁস হয়ে যাবে। সে না হয় বুঝলাম, কিন্তু আমার একটা কথায় খালি মনে হচ্ছে, যে ছেলে কোনোদিন বটি ধরেনি, কোনোদিন ছুরি ধরেনি, সেই ছেলে শাকসবজি কাটতে গিয়ে কোনো অনর্থ করবে না তো? হাতে একটু দিক থেকেই যাচ্ছে। ওরে বাবারে, গ্যাস গ্যাস চাল থেকে ওপরতে গ্যাস চাল থেকে কোনো অগ্নিকাণ্ড করে ফেলবে না তো? আর যদি হতো তাহলে তো ধোঁয়া বেরোতো, পোড়া পোড়া গন্ধও ছাড়তো। কি কথা বলছো বর্দি? কি কথা কি ভুলভাল বলছো বলো তো? নাকে কাঁদিস না তো, একটু মাথা ঠান্ডা করে চুপ করে বস, তাছাড়া তো আমাদের কিছু করারও নেই। মাথা ঠান্ডা কি করে করবো বর্দি? আমার আমার মাথার ভিতরে যে কি হচ্ছে আমি তোমাকে বোঝাতে পারবো না। শোনা বর্দি, তুমি একটু পাহারা দাও, আমি দু ঘটি মাথায় জল ঢেলে আসি, নইলে টেনশন আমার কমবে না। দু ঘটি জল ঢালতে হবে, একটু পাহারায় থেকো তুমি। আছি অত কথা দেখো। ঠাকুর, ছেলেটাকে দেখো ঠাকুর, তাড়াতাড়ি আসি। ওরে বাবা রে, আর পারি না রে। কই রে মেয়েরা, কোথায় গেলি? এদিকে আয়। পিতাজি, পিতাজি বেটো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমাকে একটু জল দে তো, আমার চিৎকার করে করে গলা শুকিয়ে গেছে একেবারে। মই আনছে। কাম হুয়া না ড্যাডি জি? ওই কোন ক্রমে হয়েছে আর কি। কিউ বাবা, ওই অর্ক একটা জ্যাঠা আছে না, নকল গোয়েন্দা, সে বেটা আমার পেছনে পড়েছে। আমি একে নকল পুলিশ, তারপর আমার পেছনে নকল গোয়েন্দা। শান্তিতে কাজ করা যায়? হ্যাঁ, কাগজখানা দিয়েছেন? এই কোনো মতে দিয়েছি। একটা কাজ করতো মা, এগুলোকে তুলে রাখ, যত্ন করে রাখিস, পরে আবার কাজে লাগতে পারে, বুঝেছিস? আমি ধরাচড়াগুলো ছেড়ে আসি। কি হয়েছে মা তোদের? হ্যাঁ, মুখ এরকম করে রয়েছিস কেন? কি হয়েছে? দেউটা অব্রকে দেখেছেন? হ্যাঁ দেখেছি। শুধু অব্রকে কেন, অব্রকে, শুভ্রকে, সবাইকে দেখেছি। তোরাও দেখতে পাবি। আসবে? আরে বাবা, আসবে, ওদের ঘাড় আসবে। এমন ডোজ দিয়েছি না, কি বলেছি বলতো? তোরা রাগ করে দেশে চলে যাবি ওরা না এলে। ওরে রনে আর প্রেমে ঝুট চলে, তাতে কোনো পাপ হয় না, বুঝতে পেরেছিস তো? ওরা আসবে। তোরা কোনো চিন্তা করিস না, ওরা ঠিক আসবে। যাই, আমি যাই। পিতাজি বলছি, বলো গাবেছে না? আসবে রে বাবা, ওরা তো অর্করই ভাই নাকি? অর্ক যদি রাজলক্ষ্মীর জন্য হাত পুড়িয়ে রাখতে পারে, আর ওরা তোদের জন্য এইটুকু করতে পারবে না? ঠিক পারবে। হ্যাঁ, চিন্তা করিস না, আমি বলছি ওরা আসবে। যাই, এই জামা কাপড়গুলো পাল্টে ফেলে। হ্যাঁ, কি করছে রে বাবা? কোনো সারা শব্দই তো পাচ্ছি না। তাই তো রে ছোট, ওই খুন্তি নাড়ার আওয়াজ, তেলের মধ্যে মশলা দেবার ছ্যাঁচক শব্দ, জল ঢালার আওয়াজ, কিছুই তো শোনা যাচ্ছে না। না, কিচ্ছু না। আরে ছোট, তাহলে তো চিন্তার বিষয় হয়ে গেল রে। আচ্ছা, দরজা তো বন্ধ, জানলাগুলো খোলা আছে তো? ও তো আবার গ্যাস ট্যাস জ্বালানোর অভ্যাস নেই। আর যদি বিপদ আপদ কিছু একটা... চুপ করো। অলক্ষণে কথা বলো না দেখি, অলক্ষণে কথা একদম বলো না। এই ঠাকুর, আমার কি দুর্গতি হয়েছিল, আমি নিজে হাতে ছেলেটাকে বিপদের মুখে ঠেলে দিলাম। আমার সোনাকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। না, আমি আর পাচ্ছি না। ও সোনা, দরজা খোল বাবা, সারা দে বাবা, সোনা। এই তো বাবা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, রান্না রেডি। আরে সত্যি বলছিস? যা বলেছিলাম সব রেখেছিস? সব। ব্যাস, তাহলে আর কি,
বাবাকে খেতে দিয়ে দাও। না না, সবাই একসঙ্গে বসে খাবো, ও চলবে না। তাহলে তোমরা বলবে অর্ক আমার জন্য অমৃত রান্না করেছে আর তোমাদের জন্য বিষ। সেটা হবে না। মিথ্যে কথা বলতে তো এক একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আছে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমাদের আর মিথ্যে কথা বলার চান্স দিতে হবে না আপনাকে। আমি যাচ্ছি, গিয়ে দেখছি, খেতে দিয়ে দিচ্ছি সবাই। এই রে বরেনটা, সেটা তো দেয়ালেই ঝুলছে। সোনা, হ্যাঁ এই এত রান্না সব তুই করেছিস? হ্যাঁ মা, এই সব রান্না আমি করেছি জানো তো। কি বলছো, আমি ছাড়া কে করবে বলো তো? সব আমি করছি, সব। এই মরেছে, এত কিছু করেও হেরে যাব? রাজলক্ষ্মীকে চলে যেতে হবে? সোনা, হ্যাঁ, এটা কি? কোনটা? এইটা এইটা। কোনটা? কোনটার কথা বলছো বলো তো, আমি বুঝতে পারছি না। ওই তো, ওই যে কাগজটা ঝুলছে, ওটা কি? কাগজ? কোথায় কাগজ বলো তো? কোন কাগজের কথা এই বলছো? তো রে বাবা? বাবা, তোর চোখের সামনে ঝুলছে, তুই দেখতে পাচ্ছিস না? কাগজে কি লেখা আছে? কিছুতেই পড়তে পারছি না, ছোট ছোট লেখা আছে। তুমি পড়তে পারছো না? না না, পড়তে পারছি না, চোখের মাথা তো আমি খেয়েছি। মা তুমি পড়তে পারছো না? না বললাম তো, পেড়ে দে না আমাকে কাগজটা, এত উঁচুতে না আমার হাতও যাবে না, দে না একটু পেড়ে দে না। ছাড়ো না মা, কি দরকার, এমনি তো লেট হয়ে গেছে, দাদু কিন্তু আবার রাগারাগি করবে। শোনা, চলো আমরা আমি খাওয়া দাওয়ারে কোনো কথা শুনতে চাই না, এটা আমাকে পেড়ে দেখা কি লেখা রয়েছে আমি দেখবো। শোনা, পার হ্যাঁ পার দিকে কি আছে? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, পার পার। হ্যাঁ এই তো, এই তো। ই বাবা, এটা সেই অ্যারেস্ট ওয়ারেন্টটা না, যেটা গুপো পুলিশটা নিয়ে এসেছিল তোকে অ্যারেস্ট করার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওইটার কথাই তো বলছিলাম মা। ভালো কথা, এটা তোর কাছে এলো কি করে? এটা তোর কাছে থাকার কথা। বলবো, কিন্তু কাউকে বলবে না তো? আগে তো বল, পরে ভেবে দেখবো। বললে কিন্তু মহা বিপদ, আমাকে ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ কেন? কেন তোকে ধরে নিয়ে যাবে কেন? সত্যি কথা বলতে মা, এটা না আমি ওই গুপো পুলিশের পকেট থেকে উঠিয়ে নিয়েছি। ও আর আমাকে ধরতে পারবে না। বলছিস? হ্যাঁ রে, হ্যাঁ রে, এইটা এইটা ওই ওই গুপো পুলিশটার কাছে না থাকলে ও আর তোকে অ্যারেস্ট করতে পারবে না। একদম পারবে না। হ্যাঁ, আর কি, তুমি এবার যত খুশি রাজলক্ষ্মীকে আটকে রেখে দাও, কেউ কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ। মাগো, আমার সোনার কত বুদ্ধি। সে তো বটেই মা। এই এই সোনা, হ্যাঁ? কোনো সব পুলিশ পকেটে ঢুকিয়ে রাখছিস কি? পুড়িয়ে ফেল, পুড়িয়ে ফেল, দে আমি পুড়িয়ে দিচ্ছি, দে দে দে। আমি পুড়িয়ে ফেলবো মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক পুড়িয়ে ফেলবো। না, কি? আমি পুড়িয়ে দেব। বিপজ্জনক জিনিস সব, দে বাবা দে, পুড়িয়ে দি। কি হলো সোনা, দে। এবার দেখি আমার সোনাকে কে ধরে নিয়ে যায়, কার কত বড় ক্ষমতা। যা, চলে যা চলে যা চলে যা, আমার সোনাকে ধরে নি। হ্যাঁ, ঠাকুর। মা, তাহলে এবার সবাইকে খেতে দি। চল বাবা চল। এত বড় একটা ঘটনা ঘটে গেলে তোর আমাকে জানালি না। আচ্ছা
করে জানাবো বলতো? হ্যাঁ, পর পর বাওয়ালগুলো ঘটে গেল তো, আমরা তো ওখান থেকে নড়তেই পারছিলাম না। আর তোকে জানাতে গেলে ওদিকটা মিস করে যেতাম না। হ্যাঁ, আর এই শোন, এই তোকে জানাতে হবে কেন? হ্যাঁ, তুই বেলা অবধি ঘুমবি কেন বলতো? এদিকে এত টেনশন, অর্কটার শালা ফাঁসি না হয়ে যায়। স্বপ্ন দেখছিলাম, নয়নাকে স্বপ্নে দেখছিলাম। স্বপ্ন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায়, জাগিও না। জাগো জাগো, সারা জীবন ওই স্বপ্নই দেখতে হবে, বাস্তবে আর কোনোদিন দেখতে পারবে না। মানে মানে হচ্ছে রাজলক্ষ্মী বাবা বলে গেলেন যে ওরা দেশে ফিরে যাচ্ছে। ইম্পসিবল। পসিবল? হ্যাঁ, তো কি করবে? আর কতদিন এখানে বসে বসে ভ্যারেন্ডা বাজবে? হ্যাঁ, তুই ভাবতো ওদের অবস্থাটা হচ্ছে ওই রকম, ওই না ঘাটকা না ঘাটকা। একদম, ওরা শ্বশুর বাড়িতে ঢুকতে পারছে না, বাপের বাড়িতে কিছু বলতে পারছে না। এক সেকেন্ড, সত্য? কি কি? আমি আসছি। কোথায় কোথায়? আমি নয়নার সাথে দেখা করতে যাচ্ছি, দেখা করে আসছি। বাবা, এদিকে অর্কটার এই অবস্থা, আইসিইউতে খাবি খাচ্ছে, আর তুই চলে যাবি। হ্যাঁ, এর মধ্যে কিন্তু ওকে ছাড়া যাওয়াটা উচিত হবে না, বুঝলি? কারণ দেখ, ফাইনালি ও তো আমাদের জন্যই সবকিছু করছে, তাই না? আমাদের ওর পাশে থাকা উচিত। হ্যাঁ, এই শোন, একটা কাজ কর, তোরা দুজন বরং এখানে থাক, আমি ওই রাজলক্ষ্মীর বাড়ি থেকে ঘুরে আসছি। এই দাঁড়া, তুই না বড়, হ্যাঁ তোরা দুজন বড় তো, তোরা বাড়িতে থাক, সিরিয়াস কিছু হলে তোরা তো ডিসিশন নিবি। আমি বাচ্চা, আমি তো ডিসিশন নিতে পারবো না, তাই না? কি আমি একবার মুশকিল। এদিকে অর্কর জন্য প্রাণটা ধুকপুক ধুকপুক করছে, ওদিকে জানুর জন্য বুকটা মুচড়ে মুচড়ে উঠছে। আমি যে কি করি। তুই একটা কাজ কর, ওই চেস্ট স্পেশালিস্ট দেখা। হ্যাঁ, এই না, আমি বরং চট করে একবার জানুর সঙ্গে দেখা করে আসি। যদিও রেগে সত্যি সত্যি দেশে চলে যায়, না না, আমি সেটা কিছুতেই সহ্য করতে পারবো না। ওরে বাড়ি, আমি বলছি, আমি যাই, তাড়াতাড়ি হয়, তত ভালো। তারপর বিপদে হবে। ও বাবা, এসো, চেয়ারে বসবে। ও, তুইও পারিস সত্যি হরো। আরে শুধু চেয়ারে বসলেই হবে নাকি? একটা উঁচু মতন, মানে উঁচু মতো কিছু একটা লাগবে তো, যার উপর রাখবে খাবারটা। তুই নিয়ে আয়, তুই নিয়ে আয়। আমি দেখছি কি জোগাড় করা যায়। ওই ওপরে। ও বাবা, আমি একটু আসছি। বাবা, তাহলে এখন ওই জল খাবারটা পাওয়া যাবে বলো? হ্যাঁ, জল খাবার? হ্যাঁ। না, অনেক বেলা হয়ে গেছে, ওই দুপুরের খাবারটাই এখন পাওয়া যাবে, তাই তো? তাই তো মনে হচ্ছে। খেতে বসো। খোকন, খাবি আয়। মানিক, খেতে আয়। বাবু, তাড়াতাড়ি খাবি আয়। মা, আমি খাবো না, আমার বেরোতে হবে, আমার তাড়া আছে। কোথায় বেরোবি তুই? কোথায়? আমার অফিসে। কেন? আজ তো তোর অফিস যাবার কথা ছিল না। না, হঠাৎ একটা জরুরি তলব এলো, আমার এক্ষুনি বেরিয়ে কোনো যেতে হবে। জরুরি তলব নয়, এখানে অনেক জরুরি কাজ আছে, খেতে বসবে। না, না। চলো। আরে, আমার আরে কত সময়, চলো। খবরদার খবরদার। লেগে যাবে, সরে যাও, উপরে যাও। মা, বলছি কি ওই বর্দা অফিস যাক না যাক, আমার কিন্তু কোর্টে যেতেই হবে। খেতে বসবি আয়। ব্যাস হয়ে গেল। আর কি, পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে। তা মোগল? এই মোগল বলছিস কেন? আমরা বাঙালি তো। হ্যাঁ, তো তাই তো। এই চল চল, খাবি চল। কি দেখি, কি মারাত্মক দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেরি বলে দেরি, কত দেরি? কি ব্যাপার বলতো? সবাই মিলে হঠাৎ করে আজই কাজে চললি যে? আর তাছাড়া আজকে তো তোদের কাজে বেরোনোর কথা ছিল না। খেতে বস। বস ফোন করে যেতে বললো যে। চুপ কর। তোকেও কি জজ ফোন করেছিল নাকি আজকে? হ্যাঁ, কি করে জানলে? ওই জজ বললো কি যে ওই তাড়াতাড়ি না গেলে আবার জজ দেশে চলে যাবেন। আচ্ছা, তোদের দেরি হচ্ছে বলছিস কেন? রোজ তো তোরা জল খাবার খেয়েই তারপরে যাস নাকি এই অফিসে? এটা লাঞ্চ। লাঞ্চ? ও লাঞ্চ। বিশু, এটা জল খাবার না, এটা লাঞ্চ। আমার জন্য না একটু ওই বেশি ভাত রেখো। হ্যাঁ, কি ব্যাপার বলতো? এত গুল মারছিস কেন তুই? তাই না মেজদা? আমার সন্দেহ না কখনো ভুল হয় না। কি ব্যাপার বলতো? কেন গুল মারছিস বল, কারণটা কি? ওদের যদি কাজ থাকে তো যেতে দে না, আটকাচ্ছিস কেন তোরা? হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা তো সবাই কাজের মানুষ, কাজ না করলে। হ্যাঁ, ঠিক আছে, যা যা, তোরা যা। যাই না। না, কোথাও যাবে না। না, ঠিকই তো। মনে নেই আমাদের সবাইকে টক খাইয়েছিলিস? বাবা, ওরা বুঝতে পেরেছে যে অর্কর রান্না ভালো হয়নি, তাই পালাতে চাইছে। তাই? না না না, তাহলে তো না খেয়ে কেউ যেতে পারে। ছোট বাবু, আমার তাড়া আছে সত্যি। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, তোরা বসে পড় না, চটপট খেয়ে নিয়ে চলে যা। তোর বাবা, অর্ক বস। এই তোরা সবাই বসে পড়, দে হাত করতে দে। বস বস বস। যা, যা, এদিকে আয়।
আমরাও বসে পড়ি বাবা। আমি বলছিলাম যে অর্ক তো রান্নাটা শেষ করলো, তাহলে এখনো কি মেয়েটাকে ওই ঘরের মধ্যে বন্ধ করে রাখার কোনো দরকার আছে, নাকি ওকে না খাইয়ে রাখতে চাও? না বাবা না, ওকে তো আগে খাইয়ে দেবো বাবা। আমি এক্ষুনি যাচ্ছি, ওকে ডেকে নিয়ে আসছি। वो लोग नहीं है बुझू, आएगा भी नहीं। डैडी जी कुछ भी बोले ওরা আসবে না, দেখ লেনা। অর্ক রাজলক্ষ্মীর জন্য কত কিছু রান্না করছে, ও কত কিছু করছে ওর জন্য, আর আমাদের বলে না চিন্তাও করেন আমাদের কথা। सच में और को कितना अच्छा दिख रहा है, और वो तीनों लड़के बस रह नहीं दो। দেওটা কিন্তু ওদের বলেছিল যে আজ আমরা চলে যাব, ওরা তাও এলো না। बोलूं आज नहीं आए तो हम लोग सचमुच शादी तोड़ के चले जाबो। পরমজিৎ, এসব কি বলছিস তোরা? হ্যাঁ, আপনারা ঠিক বলছে পিতাজি। উদার অর্ক রাজলক্ষ্মীর জন্য কত কিছু করছে, আর আমাদের হাজবেন্ড ওরা কি করছে আপনার বলার পরও ওরা এখানে নেই আবুচু। দোস্ত তোদেরও আছে। তোরা কেন ও বাড়ি ছেড়ে চলে এসেছিস আমাকে বলতো, কেন এসেছিস? পিতাজি, এই তো রাজলক্ষ্মী করে তাড়িয়ে দিতে চেয়েছিল, রাজলক্ষ্মী এসছে, ও ওখানেই মাটি আঁকড়ে পড়ে রয়েছে। এই যে অর্ক আজকে রান্নার পরীক্ষা, ও যদি বাজে রান্না করে সবাই বলবে রাজলক্ষ্মী মিথ্যেবাদী, আবার ওকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি নিশ্চিত রাজলক্ষ্মী কিছুতেই ও বাড়ি ছেড়ে আসবে না, ও ওখানেই পড়ে থাকবে। ওরে মা, নিজের অধিকার কখনো ছেড়ে চলে আসতে নেই, অধিকার কেড়ে নিতে হয়। হাতের পাঁচটা আঙুল কি এক হয় রে ওটা? রাজলক্ষ্মী যা পারে তা কি আমরা পারি? তাহলে অর্ক যা পারে তার ভাইরাও তাই পারবে, এটা তোরা ভাবলি কি করে? এই ভেবে অভিমান করে দেশে চলে যেতে চাইছিস তোরা? सचमुच डैडी जी, आज यदि ওরা না আসে तो मैं तो बस चली पंजाब, और डैडी जी को जाके बोलूंगी कोई पंजाब का मुंडे ना हमारी शादी करे दीते। সে কি রে, তোর তো একবার বিয়ে হয়ে গেছে। कोई प्रूफ है क्या? প্রুফ? প্রুফ? এই মরেছে রে, এরা তিনজনেই খেপে গেছে দেখছি। দাঁড়া মা, মাথা ঠান্ডা কর, মাথা গরম করিস না। আমি দেখছি এক্ষুনি ফোন করে দেখছি ওদের আর কত দূর। পাগল করে দিল এরা। আরে মা, কি ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, ওদের যে এত করে বলে এলাম, কোনো তাপ উত্তাপ নেই, হেলদোল নেই। এদিকে মেয়েগুলো কেঁদে কেঁদে একেবারে। বাবা, আমি কি করে বলবো বলো তো? তুমি কি জানো যে তুমি চলে যাওয়ার পর ওরা আবার আমাকে ঘরে বন্ধ করে রেখেছে? ভাবছে রাজলক্ষ্মীকে শাস্তা করবে। তোকে তো চেনে না, কার সঙ্গে লড়াইতে নেমেছে সেটা যদি জানতো একবার। আচ্ছা বাবা, তুমি তখন কি একটা বলবে বলছিলে না? আরে বলছিলাম, এদিকে আমার 3 মেয়ে, মানে তো 3 যা, তারা তো একবারে ধনুর ভাঙা পণ করেছে। কি পণ? আজকের মধ্যে তাদের বড়েরা যদি খোঁজ নিতে না আসে, তাহলে যে যার লোটা কম্বল নিয়ে দেশে ফিরে যাবে। সে কি? না না বাবা, তুমি ওদের বোঝাও, এসব বোকামির কোনো মানেই হয় না। আর আমি তো ওদের অধিকার ওদের ফিরিয়ে দেব বলেই বাড়িতে এসেছি, তাই না? আর আমার লড়াই এখন মাঝপথে, ওরাই যদি এরকম করে চলে যায়, আমি কার জন্য লড়াইটা করছি বাবা? সবই বুঝতে পারছি মা, কিন্তু এরাও তো তোর মতো বাচ্চা মেয়ে, অভিমান হওয়াটাই তো স্বাভাবিক, তাই না রে? সে যত খুশি অভিমান দেখানোর দেখা, কিন্তু এভাবে লড়াইয়ের ময়দান ছেড়ে পালানোটা কোনো কাজের কথা নয় বাবা। তুমি ওদের বলো। কি বলবে? যে করে হোক আজকের মধ্যে ওদের বরদের ওই বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি আমি। ফোন করছে? কাকে? রাখছি, পরে কথা বলবো। নাটক করা হচ্ছে। নাটক করতে নীলিমা চক্রবর্তীও জানে। আয় মেয়ে, কে? আমি। আম্মা, অর্কর রান্ধানাম শেষম। অর্কর রান্ধানাম শেষম, কিন্তু তোমার আসল পরীক্ষা আরম্ভ।
অর্ক যদি রান্না না পেরেছে, না না, মামা স্বামীর ওপর আছে মামা বিশ্বাস। আমার তোমার উপর নাই বিন্দু মাত্র বিশ্বাস। হ্যাঁ, তোমার উপর এক ফোঁটা আমার বিশ্বাস নেই, বিশ্বাস করো। যাও, খাবার পরিবেশন করতে হবে, সবাইকে খাবার দিতে হবে। আমি করবো পরিবেশন।